This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে তরজা। তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করতে গিয়ে মৃত্যু হলো পূর্ব বর্ধমানের বিমল সাঁতরার। তৃণমূল দাবি করছে এসআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। ভিত্তিহীন দাবি তৃণমূলের, কেউ মারা গেলেই এসআরকে দায়ী করছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা, সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে, আমাদের তিনি হেল্প করেছেন, সেই জন্য আমাদের যেতেও পেরেছি। এসআইআর নিয়ে তো গোটা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ একটা বিরাট আতঙ্কের মধ্যে আছেন, বা বিশেষ করে এইরকম খেটে খাওয়া মেহনতি মানুষরা যাদের কাজকামের সাথে সাথে বাইরে যেতে হয়, তাদেরকে কাজকাম করতে, যেটা আমাদের কাগজ ডকুমেন্টস এগুলো জোগাড় করতে গিয়ে কাজ করবে না মানুষ কাগজ ডকুমেন্টস জোগাড় করবে, এই ডকুমেন্টসের চিন্তায় এই মানুষটি আজকে প্রাণ হারালেন। এটাই আমরা কিন্তু ওনার বাড়ির লোকের মুখ থেকে শুনলাম, বা আমরা বিভিন্নভাবে খবর নিয়ে দেখেছি যে এটাই সত্য। কি সরকার যেটা ঘোষণা করেছে, সাধারণ মানুষ একটু ভয় আছে, যারা এই বিষয়টা নিয়ে ততটা সচেতন নয়, প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে। ওই যে আমার এলাকায় এই এসআই নিয়ে হচ্ছে, তখন উনি টেনশনে পড়ে যান, যে টেনশন অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন এবং ওখানে উনি মারা যান। জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা সমস্ত মানুষের জন্য পাশে থাকে এবং আছে, মানুষকে আশ্বস্ত করছে। আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে, আতঙ্কিত, কে কোন পরিস্থিতিতে মারা যাচ্ছে। দেখুন, কালে কোনো শ্মশানে এসে বসে থাকবে, শ্মশানে এসে বসে ওদের একটাই কাজ হবে যে দাবি করবে যে এটাও এসআইয়ের জন্য মরেছে, কিন্তু আদৌ সেই বিষয়টা নয়। উনি হয়তো অন্য কোনো কারণে, হয়তো শরীরের কোনো রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে, তাই এসআইআরটা নিয়ে হতে পারে না। কিন্তু তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে, তাই তাদের মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে। তারা যদি আতঙ্ক না ছড়ায়, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত নয়। নির্বাচন কমিশন কোথাও বলেনি যে রাজ্য থেকে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে। এসআইআর তো ভয় সৃষ্টি করেনি। এ রাজ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে, আর এমন ভয় দেখাচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। মন্তব্য বিজেপি নেতা আর অভিনেতা মিঠুন চক্রবর্তীর। তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, এখন সে যদি অভারতীয় হয়, আমার কিছু বলার নেই। আপনারা শুনলেন মিঠুন চক্রবর্তীর বক্তব্য যে এসআইআর নিয়ে ভয় সৃষ্টি করা হচ্ছে। কোথাও নির্বাচন কমিশন বলেনি যে এ রাজ্যে থেকে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে। এসআইআর ভোটার তালিকায় তারাই থাকবেন না যারা অভারতীয়, অর্থাৎ বিদেশি। এই কথাই বলছেন মিঠুন চক্রবর্তী, যে ভয় সৃষ্টি করা হচ্ছে, এ রাজ্যে ভয় তৈরি করা হচ্ছে এবং এমন ভয় দেখানো হচ্ছে যে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। আরো একবার শোনাবো মিঠুন চক্রবর্তীর বক্তব্য। তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, এখন সে যদি অভারতীয় হয়, আমার কিছু বলার নেই। এই সাম্প্রতিক একটি মৃত্যুর ঘটনা আপনাদের দেখাচ্ছিলাম, পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেখানেও তৃণমূল দাবি করছে যে এসআইআর নিয়ে একটা টেনশন ছিল, আর তার দরুণও মৃত্যু হতে পারে বলে তাদের দাবি। আর সেখানে বিজেপি ক্রমাগত বলে যাচ্ছে যে কোনো মৃত্যু রাজ্যে হলেই সেখানে এসআইআর এর কারণ দেখানো হচ্ছে, শাসক দল ভয় দেখানোর চেষ্টা করছে। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, এবার মিঠুন চক্রবর্তী বলছেন যে এসআইআর নিয়ে ভয় দেখানো হচ্ছে এবং এমন ভয় দেখানো হচ্ছে যে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে।
মিঠুন চক্রবর্তীর বারবার ফিরে আসাটা আমার ওই পাগলা দাসুর মতো মনে হয়, যে পড়ে গেলেও তারপরে আবার আসেছি ফিরিয়া টাইপের। ভোট এসছেন আবার মিঠুন চক্রবর্তী ফিরে আসছেন, মাঝে মধ্যে ফিরে যান আবার ভোটের আগে এখানে আসেন। উনি কি বলছেন বা না বলছেন তার উপর বাংলার মানুষ বা বাংলার রাজনীতির কিছু যায় আসে? উনি খোঁজ খবর রাখেন বাংলায় যে ভয় তৈরি করেছে সেটা তার দলের নেতৃত্বরাই তৈরি করেছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে তৈরি হয়েছে, সুকান্ত বাবুর বক্তব্যে তৈরি হয়েছে, সেই জন্যই আজকে বাংলার মানুষ এফআইআর নিয়ে ভয় পাচ্ছে। তার কারণ নির্বাচন কমিশন এফআইআর কে নাগরিকত্বের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে, যেটা বিজেপির মূল এজেন্ডা। সেই জন্যই আজকের এই পরিস্থিতি। ধন্যবাদ।